হতো, তার আনন্দের জন্য না ওনাকে ওইখান থেকে বের করে এনে পিটানো হতো। অন্ধকার কারারুষ্ট, কোনো আলো ছিল না, একেবারে অন্ধকার। 4টা বছর তিনি অন্ধকারের ভিতরে রুমের ভিতরে তাকে বন্দী করে রাখা হতো। সূর্যের আলো না, দিনে একবার তাকে বের করে নিয়ে আসা হতো। তাও কি আশ্চর্য, ওনার মাকে ডাকা হতো, মায়ের সামনে ওনাকে পিটানো হতো। প্রত্যেকদিন 10টা করে বেতের বাড়ি চাবুকের পিছনে মারা হতো। ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠের চামড়া গোশতগুলি পচে পচে খসে পড়ে গেল, ঘা হয়ে গেল। কোনো ওষুধ ওনাকে দেওয়া হতো না। কলতানি পড়তো, রক্ত পড়তো। একজনে ডাকতো, ইমাম রক্ত পড়া অবস্থায় আপনি কিভাবে নামাজ আদায় করেন? আপনি ওযু কেমনে থাকে, কোন দলিলে বলে দেন? দেখছেন, ওই সময় একজন দলিল চাচ্ছে, রক্ত পড়া অবস্থা আপনি কোন দলিলের ভিত্তিতে নামাজ আদায় করতেছেন? ইমাম, আপনি আমাকে একটু বলে দেন। তখন তিনি জবাব একটা দিয়েছেন, সুন্দর একটা জবাব। হে আল্লাহর বান্দা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পেটের ভিতরে যখন ছুরি মারা হলো, যখন ছুরি মারা হলো, ছুরি রাখাতে ওনার পেট কেটে গুলি বের হয়ে গেছে। তখন তার আধুনিক চিকিৎসার ব্যবস্থা ছিল, ওই গুলি চেপে ফাঁকা গুলি চেপে রাখা হয়েছে। চেপে রাখার কারণে রক্তক্ষরণ হচ্ছিল। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমাদের মুসলিম এলাকার আমিরুল মুমিনিন হযরত ওমর ওই অবস্থায় কখনো নামাজ পড়ে না। আমি তো নামাজই পড়ি, আমি তো নামাজই পড়ি, আর ওরা এই হালতেও নামাজ ছেড়ে দেয় না। এরা মুসলমান। একসাথে বলুন আল্লাহু আকবার। এই হালতেও হযরত আমিরুল মুমিনিন ওমর নামাজ ছেড়ে দেন। মুসলমান কাকে, মুসলিম কাকে বলে আপনি বুঝতে চান? পেট কেটে রক্ত বেরোচ্ছে, আধুনিক কোন চিকিৎসা নাই। তখন কাপড় দিয়ে পট্টি বেঁধে ওনার পেট ওইভাবে বেঁধে রাখা হয়েছে। রক্ত পড়তেছে, রক্তক্ষরণ কখনো বন্ধ হলো না। রক্ত পড়া অবস্থায় ইমাম হযরত আমিরুল মুমিনিন ওমর নামাজ পড়লেন। 3 দিন পর্যন্ত নামাজ পড়েছেন, কারণ 3 দিন পর্যন্ত তিনি আহত অবস্থায় ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রক্তক্ষরণ অবস্থায় আব্দুর রহমান খারিজি মুলজিম ওনার কানের গোড়াতে আঘাত করেছিলেন, ছুরির আঘাত। ধারালো ছুরিটা কানের ভিতর দিয়ে যে একবার ঢুরি হয়ে গিয়েছিল, কখন ওনার এই স্থানটা বন্ধ করতে পারে না, এখান থেকে রক্ত বেরিয়ে আসতো। ওনার শুধু দাঁড়িয়ে সাদা দাঁড়িয়ে রক্ত রঞ্জিত হতো, গড়িয়ে 3 দিন পর্যন্ত রক্ত পড়েছিল। ওই অবস্থায় আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েছিলেন, তিনি নামাজ ছেড়ে দেন নাই। আহমদ ইবনে হাম্বল ইমাম বললেন, ও আল্লাহর বান্দা, হযরত ওমর হযরত আলী যদি নামাজ পড়তে পারে রক্তক্ষরণ অবস্থায়, তাহলে বলো আমার রক্তক্ষরণ অবস্থায় কেন আমি নামাজ ছেড়ে দেব? 4টা বছর রক্তক্ষরণ অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ পড়েছে। আমার রাসূল খুশি হইয়া ওনার সাথে স্বপ্নে 80 বারের মতো স্বপ্নে কথা বলে গেছে। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। 80 বার নবীর স্বপ্নে সে ওনার সাথে কথা বলে গেলেন। তিনি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ